সীমান্তের কাঁটাতারের ওপারের অর্থাৎ ভারতের সীমান্তে 0 পয়েন্ট বাংলাদেশি নাবালিকার লাশ। আর এই ঘটনায় সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কৈলাসহর টিলাগাঁও পঞ্চায়েতের খালেরাকান্দিতে। পুলিশ এবং বিএসএফ এর তরফে দাবি করা হয়েছে মেয়েটি রবিবার রাতে গুলিবিদ্ধ হয়েছিল। এই ঘটনার পর সোমবার সকালে বিএসএফ এবং বিজেপির মধ্যে বৈঠক হয় এবং পরে নিথর দেহটিকে ভারতের স্থানীয় পুলিশ আধিকারিকদের মাধ্যমে কৈলাসহর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেলা পুলিশের আধিকারিকরা দাবি করেছেন ওই মেয়েটি ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল, কিন্তু সেই চেষ্টায় সফল হননি। আমরা লাটিয়াপুরা বিউপি থেকে রেজিস্ট্যান্ট কমান্ডারতে একটা খবর পেয়েছি যে তাদের কাঁটাতারার বেড়া থেকে 50 মিটার পশ্চিম দিকে একটা ফিমেল ডেড বডি তারা দেখতে পায়। এই অনুযায়ী আমরা ডিসিএম এবং এফএসএল টিম সহ আমরা জায়গাতে পৌঁছি, সঙ্গে এডিশনাল এসপি, এইচডিপিও ও কৈলাসহর আমরা আসি এখানে এবং মুতাফাকে আমরা প্রপার যেভাবে করা দরকার ডিসিএম এর সামনে ভিডিওগ্রাফি সামনে আমরা সুরতাল তৈরি করি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের নিউজ রুম থেকে দেবাশিস দে। দেবাশিস, তুমি একটু বলো তো বিষয়টা কি ছিল, যে ঘটনাটা আমরা দেখলাম যে ভারতের সীমান্তে 0 পয়েন্টে বাংলাদেশি নাবালিকার একটা লাশ পাওয়া গেছে। গতকালকে কিন্তু এই মানে যে ঘটনা যেটা বলা হচ্ছিল যে এটা একটা খুবই প্যাথেটিক একটা ঘটনা, সেটা কিন্তু হয়ে গেছে এবং সেটা হয়েছে বাংলাদেশ থেকে দুইজন মা এবং মেয়ে, সঙ্গীতা রানী দাস, উনি হচ্ছেন মা, এবং মেয়ে স্বর্ণা রানী দাস। এরা দুজন কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশের যে সীমান্তের যে জায়গাটা সেটা ক্রস করে ভারতে ঢোকার চেষ্টা করেছিল। ওই সময় কিন্তু যেটা বিএসএফ যেটা বলেছে, স্থানীয় যারা আধিকারিক আছে, যে ওই সময় ভারতে প্রবেশ করতে গিয়ে বিজেপি বাংলাদেশ বর্ডার গার্ডের যারা জওয়ান ছিলেন ওইখানে কিন্তু মেয়েটাকে শুট করা হয়েছে এবং AK-47 দিয়ে তাকে মতো যে অস্ত্রগুলি থাকে যে অনেক দূর থেকে তাক করে সেটা করা যায়, ফায়ার করা যায়, সেখানে কিন্তু এই ঘটনাটা হয়েছে এবং সেটা হয়েছে ভারতের সীমান্তের যেটা 0 পয়েন্ট, সেখানে 0 পয়েন্টে কিন্তু তার ডেড বডি পাওয়া গেছে। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে, গতকালকের এই বিষয়টাকে কেন্দ্র করে বিশেষ করে স্থানীয় যারা প্রশাসন কৈলাসহরের এবং বিশেষ করে ঊনকোটি জেলার যারা পুলিশ প্রশাসন আছে, তারা কিন্তু সকাল থেকে তাদের কাছে খবরটা কিন্তু সকালে, বিশেষ করে সকালে কিন্তু অনেকে জানতে পারেন এবং বিএসএফ এর কাছে খবর ছিল এবং এটা নিয়ে কিন্তু একটা মাঝরাত থেকে কিন্তু একটা দৌড়ঝাঁপ শুরু হয়ে গিয়েছিল এবং সেই যেহেতু এটা 0 পয়েন্টের মধ্যে পড়েছে, ওর ডেড বডি ওখানে পাওয়া গিয়েছিল। তো সুতরাং বিশেষ করে বাংলাদেশ বর্ডার গার্ড, মানে বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী, তারা কিন্তু এই ঘটনার পর থেকে সেরকম ভাবে তাদেরকে এখানে দেখা যায়নি, কিন্তু বিএসএফ এর তরফ থেকে যোগাযোগ করা হয়েছে ওদের সঙ্গে এবং শেষ পর্যন্ত কিন্তু ওই মেয়েটা যে নাবালিকা, ওর ডেড বডি কিন্তু কৈলাসহর হাসপাতালে সেটা কিন্তু নিয়ে আসা হয়। তো এই যে একটা বিষয়, মানে ভারতের সীমান্তের দিকে যে এখন বলা চলে সংশ্লিষ্ট যে বিস্তৃত একটা নিরাপত্তা ব্যবস্থাপনা কিন্তু রয়েছে, কারণ তুমি জানো যে এই প্রতিদিন কিন্তু বাংলাদেশ থেকে একটা মানে অনুপ্রবেশের যে ঘটনা, এখন এখানে দেখা যাচ্ছে যে এই অনুপ্রবেশ রুখতে বিশেষ করে যাতে বাংলাদেশ থেকে যাতে কোনো মানে ইলিগালি যাতে ইমিগ্রেন্টরা যাতে ইন্ডিয়াতে না যেতে পারে, সেখানে কিন্তু যে অভিযোগটা বলা হয়েছে যে বাংলাদেশ বর্ডার গার্ড তারা কিন্তু গুলি করেছে। এই যে বিষয়টা, এই বিষয়টার মধ্যে কিন্তু বাংলাদেশের তরফ থেকে যে একটা স্ট্রিক্টনেস সেটা কিন্তু দেখা গেছে শর্মিষ্ঠা। আচ্ছা দেবাশিস, একটু জানবো যে মেয়েটির পরিচয় কি কিছু আর জানা গেছে, যে মেয়েটি কি উদ্দেশ্যে আসছিল বা কোনো কিছু? দেখো, যতদূর মানে খবর আমাদের মানে সেখানকার যে পুলিশ আধিকারিক যারা আছেন তাদের তরফ থেকে যে খবরটা পাওয়া গেছে সেটা হলো সঙ্গীতা রানী দাস এবং সোনা রানী দাস। যেটা ধারণা করা হচ্ছে সেখান থেকে যে বিশেষ করে হিন্দু পরিবারের এই 2 সদস্য এবং সম্ভবত তাদের কিছু আত্মীয় আছে ত্রিপুরাতে এবং ওই ত্রিপুরাতে কৈলাসহর ঊনকোটি ডিস্ট্রিক্টে। তো এই এদের কিন্তু অনেকটা সাহস করে কিন্তু এই সেই রাতের আধারে তারা কিন্তু যোগাযোগ করেছিল, তারা মানে ক্রস করতে চেয়েছিল। তুমি জানো যে বাংলাদেশের যে বর্তমান অবস্থা ঠিক বিশেষ করে বিভিন্ন যারা সমর্থক কিংবা বিশেষ করে সংখ্যালঘু তাদের সঙ্গে কিন্তু একটা সাংঘাতিক অন্যায় এবং তাদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে। তো এই বিষয়টার ক্ষেত্রে এখনো পুরোটা সেইভাবে বলা যাচ্ছে না, কিন্তু গোটা ব্যাপারটাই তদন্ত সাপেক্ষ এবং কেন মানে তারা ক্রস করতে চাইলো এবং এর পেছনে কি
কারণ ছিল এবং তাদের যে ডিটেল সেগুলি কিন্তু এখন তদন্ত করার চেষ্টা করা হচ্ছে। একদম ধন্যবাদ দেবাশিস দা, তুমি আমাদের সঙ্গে ছিলে এবং যে বিষয়টা আপনারা শুনছিলেন, বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশ করতে চেষ্টা করেছেন তাদের উপরই কিন্তু গুলিবিদ্ধ হয়ে মেয়েটি মৃত হয় এবং তারপর কিন্তু তদন্ত চলছে এবং সেই তদন্তের ফল এখনো আসেনি। আমরা পরবর্তী সময় সেই আপডেট আপনাদেরকে তুলে দেখাবো যে কি কারণে এই ঘটনাটা ঘটছে। আর আপনারা সাম্প্রতিককালে যে ঘটনা চলছে বাংলাদেশকে ঘিরে এবং সেটার কিছুটা আমরা কিন্তু এই ত্রিপুরা থেকে বা আগরতলা থেকে আমরা কিন্তু সেটা কিন্তু অনুধাবন করতে পারছি। চোখ রাখছি পরের খবরে।